মালদা জেলায় রমরমিয়ে চলছে জাল সারের ব্যবসা, প্রতারিত হচ্ছে চাষিরা। মহকুমা জুড়ে রমরমিয়ে চলছে জাল সারের ব্যবসা। চাষিদের প্রতারিত করে মুনাফা লাভ করছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী। হাজার হাজার বিঘা ধান, মাখনা, ভুট্টা চাষে ব্যাপক ক্ষতির আশঙ্কা কৃষিকাজে। আবার সেই জাল সার বাংলা থেকে চলে যাচ্ছে বিহারে, সেখানেও বিক্রি হচ্ছে চড়া দামে। প্রশাসনিক অভিযানে জাল সারের পর্দা ফাঁস হওয়ার পর এমনটাই অভিযোগ করছে চাষিরা। ঘটনায় লেগেছে রাজনীতির রং। বিজেপির দাবি, সম্পূর্ণ তৃণমূলের মদতে প্রশাসনিক কর্তাদের সহায়তায় চলছে এই ব্যবসা। মোটা অঙ্কের টাকা পাচ্ছে তৃণমূল নেতারা। যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়ে তৃণমূলের দাবি, প্রশাসন সক্রিয় রয়েছে বলেই কোনো সারের দোকান নিয়ে অভিযোগ থাকলে সাথে সাথে পদক্ষেপ নেওয়া হচ্ছে। সম্প্রতি মালদা জেলার হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের কোরিয়ালি এলাকায় একাধিক বেনিয়মের অভিযোগে একটি সারের দোকান এবং 3টি গোডাউন সিল করে প্রশাসন। ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক, কৃষি অধিকর্তা এবং পুলিশকে নিয়ে যান তদন্তে। যদিও তদন্ত চলাকালীন উঠেছিল অসহযোগিতার অভিযোগ, কারণ 3টি গোডাউন সিল হলেও আরও 3টি গোডাউনের তালা খোলা হয়নি দোকান কর্তৃপক্ষের পক্ষ থেকে। পরে প্রশাসনিক আধিকারিকরা যেতেই সেই 3টি গোডাউনের তালা খুলে মজুদ থাকা জিনিস পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল। অন্যদিকে জানা যায়, সারের দোকানের মালিক রাশেদ আলীর ছেলে তৃণমূল নেত্রীর জামাই। তারপরে এই ঘটনার পর চাষিদের অভিযোগ, হরিশ্চন্দ্রপুর সহ চাঁচল মহকুমার চাঁচল, শামসি, রতুয়া বিভিন্ন এলাকাতেই চলছে জাল সারের চক্র। কৃষিকাজে যে সার প্রয়োজন সেই সার দেওয়া হচ্ছে না, যার ফলে হাজার হাজার বিঘা ধান, মাখনা, ভুট্টা কৃষিকাজেও ক্ষতি হচ্ছে। স্বাভাবিকভাবেই অভিযোগ সামনে আসতে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। যদিও প্রশাসনের দাবি, এরকম কোনো নির্দিষ্ট অভিযোগ থাকলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। বিরোধীদের দাবি, এর সঙ্গে তারা যুক্ত। সম্পূর্ণ তৃণমূলের মদতে প্রশাসনিক কর্তাদের সহায়তায় চলছে এই ব্যবসা। মোটা অঙ্কের টাকা পাচ্ছে তৃণমূল নেতারা। মালদা জেলা পরিষদের সহকারী সভাধিপতি তথা তৃণমূল নেতা এটিএম রফিকুল হোসেন বলেন, প্রশাসনের আগেও বিভিন্ন সারের দোকান সিল করেছে, কঠোর পদক্ষেপ নেওয়া হবে জানিয়েছেন জেলা শাসক নিতিন সিংহানিয়া। ভেজাল সারের জন্য অনেকটা ক্ষতি, 4 কুইন্টালের জায়গায় 2 কুইন্টাল হবে ভেজাল সারের জন্য। যদি সরকার সাফি লেজার যেটা হয় ওটা যদি সরকার থেকে দিত, তাহলে দোকান থেকে তো আর গৃহস্থ কিনতে হতো না। সবাই যে ডিএপির প্যাকেটে সুপার ফসফেট ভরে রাখছে দানাটা। আজকাল 10-26-কে ভেজাল, ডিএপিতে ভেজাল, সব কিছুতে ভেজাল। যদি সরকার যদি দিত কার্ডটা, তাহলে তো আর ভেজাল হতো না, দোকান থেকে নিতে হতো না। এইটা এখন তো সার দিলাম, সার দেওয়ার পর তো এরকম হয়ে গেছে। হ্যাঁ, এখন তো ইয়াই তো নিজে নিজে বসে যাবে। এই অগ্নিদানের সময় ওইরকম মানে গোটা বিঘা মানে ধান বসে গেলে একটা মানে একটা বোঝাতে বাড়িতে নিয়ে গিয়ে গরুকে খাওয়াবো, সেটাও পাওয়া গেল না। হ্যাঁ, ওই সব এখন যেটা দোকানদার বলছে ওইটা আমরা স্প্রে করছি। হ্যাঁ, আর স্প্রে করে তারপরে দেখা যাচ্ছে এরকম হাল, আর বেশি হয়ে যাচ্ছে। তা এখন আমরা কি করব? দেখছি আমি দোকানদার সব ডুপ্লিকেট সার দিচ্ছে, আর আমরা মূর্খ মানুষ, আমরা কিছুই জানছি না কোনটা ডুপ্লিকেট কোনটা অরিজিনাল। যেটা দিচ্ছে ওইটাই আমরা ব্যবহার করছি, আর ব্যবহার করার পর এইরকম। এই ভেজাল সারের জন্য কি মার খাচ্ছে ধান চাষ? হ্যাঁ, অনেক মার খাচ্ছে। এই সরকার যতদিন বিতাড়িত না হচ্ছে ততদিন আর প্রত্যেক দিন সারা পশ্চিমবঙ্গের আনাচে কানাচে পাড়াতে এই ধরনের ভেজালের রমরমা ব্যবসা চলতে থাকবে। সার, এই যে সার, ভেজাল সারের এটা একটা নতুন কথা উঠে আসলো। ভেজাল সার, ভেজাল হলুদ শুনেছিলাম, ভেজাল খাওয়া শুনেছিলাম, তেল শুনেছিলাম, হ্যাঁ, এখন ভেজাল সার শুনতে পাচ্ছি। আশ্চর্য ব্যাপার, যেই সার দিয়ে আমাদের শস্য উৎপন্ন করা হচ্ছে সেটাকে ভেজালে পরিণত করে দিয়েছে। তো তৃণমূল কংগ্রেসের আমলে এই ধরনের ঘটা আয়ে দিন দেখতে পাবেন। তৃণমূল কংগ্রেস যতদিন থাকবে ক্ষমতার মধ্যে ততদিন এই ধরনের ভেজাল রমরমিয়ে উঠবে। আর এই যে ভেজালের সাহসটা পাচ্ছে কোথায় থেকে ব্যবসায়ীরা? একমাত্র মদত দিচ্ছে তৃণমূলের নেতা মন্ত্রীরা। তৃণমূলের নেতা মন্ত্রীরা এই ধরনের মদত না দিলে কি এই ধরনের রমরমিয়ে ব্যবসা করতে পারে? ভেজালের সাহস কার হয়েছে? আর বিডিও সাহেব এটাকে প্রতিবাদ জানিয়েছেন, তা সত্ত্বেও কিন্তু ওই যে যেহেতু তৃণমূলের রমরমা এখন চলছে, তৃণমূলের সরকার আছে, তৃণমূলের সরকার থাকা সত্ত্বেও আধিকারিকরা ওরাও নিরুপায় হয়ে যাচ্ছেন। আদার্স যে কোম্পানি সার প্রোভাইড করছে সেটার মানে গুণমান সেম থাকবে না, সেখানে চাষিরা এই জাল ধরা পড়ে থাকে, সেটা আমাদের জেলা প্রশাসন তৎপর আছে। এবং এর আগেও দেখেছেন আমাদের জেলা শাসক আমাদের চাঁচলে গিয়ে সিল করেছেন ভুলভাল কিছু দেখলে পরে, এবং ওনাদের পিওস মেশিন থেকে শুরু করে ফার্টিলাইজার লাইসেন্সে যা যা দরকার সেই ব্যাপারগুলো মেনটেন করা না থাকলে কিন্তু আমাদের সিল হচ্ছে। এবং এটা আমি হরিশ্চন্দ্রপুরে শুনেছি। আশা রাখছি যে সেই কৃষি দপ্তরে আমাদের যে ডেপুটি ডিরেক্টর অফ এগ্রিকালচার আছেন বা এটা যে দেখেন আমাদের এডিএ প্ল্যান্ট প্রোটেকশন, ঠিক আছে, ওনারা দেখবে
এবং তার সঙ্গে সঙ্গে আমাদের জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ, আশা করি উনিও নলেজে আছে, উনি ম্যাটারটা দেখবে বা ওনাকে ধরবেন কি ম্যাটারটা হয়েছে। ঠিক আছে, আমাদের জেলা প্রশাসন এসব ব্যাপারে মানে কোনো মানে যেটা বললেন যে ভুলভাল সারের দোকান করবে বা করবে, সঠিক গাইডলাইন মেনটেন করে গভর্নমেন্টের যেটা আছে সেটা করুক, তাহলে কোনো সমস্যা নাই। আশা করছি তার দ্বারা আমাদের ফার্মার্সরা উপকৃতই হবে। মালদা থেকে তনুজ জৈনের প্রতিবেদন, আপনার নিউজ।